এটাতে যা করব, এটাতে আমি আগে থেকেই আমার ইয়েটা ওপেন করে নিচ্ছি, মানে এই 5 নাম্বার ফাইলটা আমি আগেই কপি করছি। তো এটাতে এখন এটা এডিটে নিয়ে যাব। তো এডিটে নেওয়ার পরে আমরা দেখছি যে আমাদের আর্টিকেল পর্যন্ত করা হয়েছিল। তো এখন যেটা করব, আমরা HTML5 এর নিয়মে সিমেন্টিক করার জন্য আমরা এখানে আরেকটা সেকশন ইউজ করব। তো এখানে আমরা কাজটা করব কিসের, আমরা এখন কাজটা করব হচ্ছে পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি যে সেই একই রকম ফাংশন, বামের দিকে আমাদের ব্ল্যাঙ্ক জায়গা, ডানের দিকে ব্ল্যাঙ্ক জায়গা, আমাদের কলাম আছে 4টা, এখানে আমাদের এখানে ইয়ে আছে, ইমেজ আছে, আইকন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, টাইটেল আছে, এবং এটা ইমেজ বা এখানে টাইটেল কোনো একটা বা দুটোই ক্লিকেবল হতে হবে। সিস্টেমটা তেমনই, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখছি। তো আমাদের সেই সিস্টেম করে HTML লিখতে হবে। তো আমরা এখন HTML এর কোডগুলো সেভাবেই দিব। তো আমরা সেকশন ইউজ করব এখন। সেকশন SECTIO সেকশন। আমরা এই সেকশনটার একটা ক্লাস দিই, কারণ কি ওই যে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ডের একটা কিন্তু কালার আছে, এই যে গ্রে কালার, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেওয়ার জন্য আমরা এখানে একটা ক্লাস দিব, যেই ক্লাসটা ওর ব্যাকগ্রাউন্ড কালার দেবে। CLA ক্লাস ইকুয়াল টু পোর্টফোলিও স্যাম্পলস দিই, PORTFOLIO পোর্টফোলিও SAMPLES পোর্টফোলিও স্যাম্পলস নামে আমি একটা এর ক্লাস দিলাম। তো এখন আমি যেটা করব, আমার এর ভেতরে এখন যেই ওয়াইডটা আছে, পোর্টফোলিওরও কিন্তু একটা একই সেম ওয়াইড আছে, যেই ওয়াইডটা প্রত্যেকটাতেই দিচ্ছি। তো এই ওয়াইডটা জন্য আমরা যেই ক্লাসটা ইউজ করব সেটা হচ্ছে কন্টেনার ডট, মানে ক্লাস CONTAINER, কন্টেনার। তো কন্টেনার ক্লাসটা আমরা এখন ইয়ে করে ফেললাম, ওয়াইড দিয়ে ফেললাম পোর্টফোলিওর। তো ওয়াইড দেওয়ার পর আমাদের কি কাজ, আমরা চাচ্ছি যে এটাকেও আনঅর্ডার্ড লিস্ট দিয়ে আমরা ইয়ে করব, কলাম তৈরি করব। আমরা চাইলে অন্য মাধ্যমেও করতে পারতাম, তারপরেও আমরা এখন যে আনঅর্ডার্ড লিস্ট দিয়েই ইয়ে লাগছে, কমফোর্টেবল লাগছে, তাই আনঅর্ডার্ড লিস্ট দিয়েই করব। তো UL ক্লাস, এর একটা ক্লাস দিব পোর্টফোলিও, যেন এটাকে স্টাইল দেওয়া যায় সুন্দর মতো। PORTFOLIO এর একটা ক্লাস দিব হচ্ছে পোর্টফোলিও লিস্ট, LIST পোর্টফোলিও লিস্ট। জেন কোডিংটা আসলে ইউজ করতে হবে আমাদের একটু হাই লেভেলের, যেন ইয়ে হয় সহজে। এখন থেকে প্রথম পর্যায়ে ইউজ করলে একটু ঝামেলা আছে, কারণ কি আমরা প্রথমে যদি কোডগুলো না লিখে সহজে এইভাবে করি, তাহলে আমাদের আয়ত্তে আসবে না কিছু সহজে। কিন্তু আমরা একটা জিনিস শিখতে গেলে বেশ ঝামেলায় পড়বো, কারণ এখন একটা জিনিস জেন কোডিং দিয়ে করছি, পরবর্তীতে আর মনে থাকছে না। কিন্তু যখন আমি প্রথমে হাতে লিখে চর্চা করে করে করব, তখন কিন্তু আমার জেন কোডিং তখনকার কাজে লাগবে, ভালো হবে তখন। এখন কিন্তু ইউজ করা ঠিক না, প্রথম পর্যায়ে ইউজ করা ঠিক না। তো আমি আর কি সেই সাজেশনটাই দিব সকলকে। তো আমি এখন যেটা করতে চাচ্ছি, আমার একটা উপরে তো হেডিং আছে, তো হেডিংটা কি আছে একটু দেখতে হবে আমাদের। হেডিংটা আছে পোর্টফোলিও, PORT পোর্টফোলিও, এবং আমার UL এর LI দিতে হবে এখানে, LI। এবং আমার এখানে যেটা ইয়ে করতে হবে, আমার কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে ভালো মতো, যে আমার এখানে আইকন আছে এবং বামের দিকে টাইটেল, এবং এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার একটা কালার আছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা স্প্যান ইউজ করব। স্প্যানটা আসলে একটা ইনলাইন এলিমেন্ট, একে আমরা ব্লকে রূপান্তরিত করব। তো স্প্যানটাকে কি করব, এখন স্প্যানের একটা ক্লাস দিব। স্প্যানটা এমন একটা ট্যাগ, যেটা হচ্ছে ইয়ে হয়, মানে ওকে যেভাবে ইচ্ছা ওকে কাজ করানো যায়। স্প্যান ডট ক্যাপশন, CAPTIO ক্যাপশন নামে আমি একটা ক্লাস নিলাম। তো এখন স্প্যান, তো
তো এর ভেতরে আমাদের ওই স্প্যানটা মানে ওর ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা মনে করতে হবে। এখন আমরা এর ভেতর যেই অ্যাঙ্কর টেক্সট আছে এক সাইডে এবং এক সাইডে মানে অ্যাঙ্কর টেক্সট বলতে টেক্সট আছে এবং যেটাকে ক্লিকেবল করতে হবে, এবং ডান দিকে আছে আমাদের আইকন বা ইমেজ। তো আমরা এখন কি চাচ্ছি, আমরা ইমেজটাকেও যদি ক্লিকেবল করতে চাই, এটা আসলে ক্লায়েন্টের উপর নির্ভর করে। ক্লায়েন্ট যদি বলে যে আমার ইমেজ হবে বা টেক্সট হবে, যেটা চাই সেটা, বা দুটো চাইলে দুটো। তো আমি চাচ্ছি আপাতত আমার টেক্সটটা হোক। তো টেক্সটের জন্য আমি অ্যাঙ্কর টেক্সট ইউজ করব। সাধারণ নিয়মে এখানে দিব, এখানে লরেম ইপসামের একটা কোড দিব। তো আমি এই যে ওপর থেকে এটা লরেম ইপসামের এই টাইটেলগুলো কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবং আমি এখানে একটা কি করব, ইমেজ আছে আমার, ওর ইমেজটা একটা নিব। তো এখানে আমরা ইমেজের জন্য একটা ক্লাস নিব। তো ইমেজের জন্য যেটা করব, img ইমেজ সোর্স, আমি এখনো স্লাইস করি নাই, তো যে নামে করব images ইমেজেস স্ল্যাশ, আমি এটাতে যেটা করব দেখে আসি একটু, এটা হচ্ছে ওয়েব স্মল নামে এই ক্লাসটা দিই, এবং এটাতে দিব হচ্ছে ওয়েব স্মল, গ্রাফিক স্মল, ভিডিও স্মল, এভাবে আর কি আমরা ক্লাসের নামটা করব। তো এখানে আমি করলাম, আমি এখানে করলাম হচ্ছে ইমেজেস স্ল্যাশ web ওয়েব SMA স্মল ডট png, এরপর অল্টে দিলাম ওয়েব web ওয়েব ওয়েব আইকন, এবং এখানে আমাদের একটা ক্লাস দিতে হবে, cla ক্লাস ইকুয়াল টু স্যাম্পল আইকন নামে একটা দিলাম, SAMPLE স্যাম্পল স্যাম্পল আইকন নামে একটা ক্লাস নিলাম আমি এই আইকনটার স্টাইল দেওয়ার জন্য। তো এখন আমি মোটামুটি এখানে হয়ে গেছে আমাদের। তো এই এলআইটাকে এবার আমি কপি করতে চাচ্ছি মোট 3 বার, Ctrl+C, Ctrl+V, Ctrl+V, Ctrl+V। তো আমার 1 2 3 4টা হয়ে গেছে। তো এখানে আমাদের একটা করতে হবে, প্রত্যেকটার ইমেজের নাম অল্ট চেঞ্জ করতে হবে। আমাদের ইমেজের যে আছে, এখানে ইমেজ আছে হচ্ছে আমাদের ওয়েব স্মল, এখানে হবে হচ্ছে গ্রাফিক স্মল, GRAPHIC গ্রাফিক স্মল ডট PNG, GRAPHIC গ্রাফিক আইকন। এখানে আমাদের যেটা আছে হচ্ছে ভিডিও স্মল, VIDEO ভিডিও স্মল ডট PNG, আমরা এখানে ভিডিও আইকন দিলাম, VIDEO ভিডিও। এবং সর্বশেষে আমরা যেটা করতে চাচ্ছি, সর্বশেষে আমাদের এটা নাম হচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম, ওয়েব স্মলই থাক, এটা কোনো না, একই আইকন আমি ইউজ করলাম এবং সেভ করলাম। এবং এটা আমি রান করে দেখি কি হলো। দেখছি আমি রান করে, হ্যাঁ এই যে আমার মোটামুটি এগুলো পাইছে। এই যে অ্যাঙ্কর টেক্সটে হাত রাখলে, মাউস কার্সর রাখলে এখানে হাত দেখাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। কিন্তু দেখেন এখানে যেখানে আছে, আমি ইমেজ ইউজ করছি, এখানে কিন্তু আমার কোনো কারণ এখানে আমি করি নাই, অ্যাঙ্কর টেক্সট ইউজ করি নাই। তো যাই হোক, আমরা আগাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। আমাদের ফ্রেমটা আস্তে আস্তে তৈরি করছি, HTML ফ্রেমটা। তো আশা করি শেষ করব। তো দেখবেন সবাই, যদি মনে হয় দেখবেন তাহলে দেখবেন। ধন্যবাদ।
যদি কেউ মনে করেন যে ভুল দু একটা পান তাহলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। যদি কখনো মানে আপনার হাতে চলে যায়, আমি চাচ্ছি না যে চলে যাক, তারপরেও যদি কোনোভাবে চলে যায়, কারণ কি অনেক সময় আছে যে একজন আর কি মাইরে নিল যে আমি জাস্ট ইউজ করব, একটু দেখব কেমন করছিস, কিন্তু দেখা যায় যে এইভাবে অনেকে মানে ইনসাল্ট করার জন্য হলেও অনেক করে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি না যে এটা হোক। তারপরেও যদি দু একজনের হাতে পড়ে যায় জিনিসটা, আমি এই জন্যই বারবার করছি। আর যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, মানে আমার নিজের জন্য হলেও আমার মুখ দিয়ে কেন যেন বারবার এই যে বেরোয় যাচ্ছে যে আপনারা, তারপরে আমরা, এই কথাগুলো কেন যেন অটোমেটিক বের হয়ে যাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। তো এইটার জন্য আমি একটু, তো ঠিক আছে।